এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী কয়েকদিনের মধ্যেই পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে শীত, এমনই সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এরই মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। শীত বিদায়ের পাশাপাশি ঝড় বৃষ্টি আসছে বাংলার একাধিক জেলায়, হতে পারে শিলাবৃষ্টি। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বিশেষ আবহাওয়ার আপডেট। আগামী 2-3 দিনের মধ্যেই তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 12ই ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে শীত বিদায় নেবে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ভারতে এখনও প্রভাব দেখাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা। আসুন সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে, দেখে নেব আজ থেকে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। পাকাপাকিভাবে কবে থেকে শীত বিদায় নেবে, এবছর গ্রীষ্মকাল কেমন কাটবে, এবছর কতটা তাপমাত্রা বাড়তে পারে, বর্ষা কেমন হবে এবং আগামী কবে থেকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে তা নিয়ে কী আশঙ্কা রয়েছে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের জেলাতে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আসুন দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেব আজকে 10 তারিখের আবহাওয়ার আপডেট। তো এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে ভারত সহ এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখানে বেশ খানিকটা এলাকা জুড়ে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তর পূর্ব ভারতের কিছু এলাকাতে এখনও মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, যেমন ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, লেহ, লাদাখ এই সমস্ত এলাকা, সঙ্গে দিল্লি সহ উত্তরপ্রদেশের কিছু কিছু অংশে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে হিমালয়ের পাদদেশ বরাবর যে সমস্ত এলাকা রয়েছে, নেপাল, সিকিম, ভুটান, গ্যাংটক, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে মঙ্গলবার। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একেবারে পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে আজ থেকেই কী হবে, উত্তরের হাওয়া অনেকটাই বাধাপ্রাপ্ত হয়ে পড়বে। ফলে যেটুকুই ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছিল সেই ঠান্ডার আমেজ আগামীকাল থেকে কমতে শুরু করবে এবং ধীরে ধীরে তা আরও কমে গিয়ে তাপমাত্রা হঠাৎই বেড়ে যাবে এবং উপকূলীয় এলাকাগুলিতে একটা ভ্যাপসা গরম আগামী 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে, কেননা উপকূলীয় এলাকাতেও বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা। বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন সক্রিয় থাকার কারণে উপকূলীয় জেলাগুলিতে ঢুকছে আর্দ্রতা, যার ফলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি ভ্যাপসা গরমও বাড়বে আপেক্ষিক আর্দ্রতা বাড়ার কারণে। সব মিলিয়ে শীত বিদায় নিয়ে বসন্তের পর্ব কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 12ই ফেব্রুয়ারির পর থেকে বসন্তের আমেজ অনুভূত হবে এবং শীত বিদায় নেবে, এমনটাই জানানো হয়েছে। তবে এর মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কবে থেকে বৃষ্টি হবে, আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোডে দেখে নেব। আজকে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কিছুটা শিলিগুড়িতে 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে, কার্শিয়াংয়ে বৃষ্টি হবে, লাভাতে বৃষ্টি হচ্ছে, গেইজিংয়ে বৃষ্টি হচ্ছে। তবে বাকি অন্য জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিছুটা মেঘালয়, আসামের সামান্য সেটা ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে বলে দেখা যাচ্ছে, যদিও সম্ভাবনা খুবই কম। আগামী কাল সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই পূর্ব দিকে সরে যাবে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির মাত্রা কমবে, যদিও দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকালও। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দর্শক বন্ধুরা। 12ই ফেব্রুয়ারি সেদিনেও
উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, যদিও দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার এবং শুকনো থাকবে। 12 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। 12, 13, 14 তারিখ, 15 তারিখ এই দিনগুলিতে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের সব জেলা নয়, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতেই বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। আকাশ মেঘলা থাকবে, বাকি জেলাগুলি আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলায় শুকনো প্রকৃতি থাকবে এবং ঠান্ডা হাওয়া চলবে, তবে আর নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে না, বরং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে বাড়তে ঋতু পরিবর্তন হবে। বাংলায় বসন্ত শুরু হয়ে যাবে, বসন্তের আবহাওয়া। ইতিমধ্যেই দুপুরের দিকে দিনের বেলায় কিন্তু বসন্তের একটা ছোঁয়া অনুভূত হচ্ছে, যেটা খুব শীঘ্রই সব জেলাতে অনুভূত হতে শুরু করবে। এবং বৃষ্টি, যেটা বলছিলাম, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। কবে থেকে নিম্নচাপ তৈরি হবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, আসুন একটু দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মাঝে মধ্যে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি হবে, সেটা শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতে। অন্য জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। এদিকে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে, গভীর নিম্নচাপ। যে নিম্নচাপ পরবর্তীতে ভারত সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা বড়সড় প্রভাব ফেলতে পারে, এমনই মনে করা হচ্ছে। শীতের পরে যে প্রথম নিম্নচাপ, সেটা কিন্তু আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই তৈরি হতে চলেছে, যেটা আরও কিছুটা শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়তে পারে। যেটা হয় দক্ষিণ ভারতের উপকূল অথবা উড়িষ্যা, না হলে বাংলার উপকূলে। এই নিম্নচাপটি কিন্তু পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে সরাসরি বাংলার দিকে এগিয়ে আসতে পারে। সেক্ষেত্রে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এখন এই সিস্টেমটি কোন পথ ধরে এগোবে, কোথায় এর প্রভাবে বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, তা নিয়ে এখনও সঠিক তথ্য এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। এর ফোরকাস্ট জানতে আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপর বোঝা যাবে এই সিস্টেমটি কোথায় গিয়ে ঝড় বৃষ্টি দেবে। তবে খুব সম্ভবত উড়িষ্যায় অথবা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেই এই নিম্নচাপটি প্রভাব দেখাতে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাতেও এর পরোক্ষ প্রভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তো আমরা তা নিয়ে পরবর্তী আপডেটে আপনাদের আরও স্পষ্টভাবে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন আমরা শেষ করার আগে দেখে নেব জেলাগুলির তাপমাত্রা এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রার যে পরিসংখ্যান দেখে নেব এক নজরে। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে, যদিও সর্বনিম্ন যে ভোরের তাপমাত্রা, সেই সর্বনিম্ন তাপমাত্রা সেভাবে এখনও বাড়তে পারছে না। তবে আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা 13.9 অর্থাৎ 14 ডিগ্রির কাছাকাছি রয়েছে, এবং বাঁকুড়াতে ভোরের তাপমাত্রা রয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে রয়েছে 13.6। এবার দেখে নেব ডায়মন্ড হারবারের তাপমাত্রা। ডায়মন্ড হারবারে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরে 9 ডিগ্রি সেলসিয়াস। দেখা যাচ্ছে দমদমের তাপমাত্রা আজকে ভোরে 14 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে। সল্ট লেকে তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরের সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। হাওড়াতে 14 ডিগ্রি সেলসিয়াস ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কৃষ্ণনগরে 13.2, মুর্শিদাবাদে 11 ডিগ্রি সেলসিয়াস এবং মালদাতে 15.7 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব আমরা পুরুলিয়ার তাপমাত্রা। পুরুলিয়াতে আজকে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.4। শ্রীনিকেতন, বোলপুরের শ্রীনিকেতনের তাপমাত্রা দেখা যাচ্ছে ভোরে এখনও 11 ডিগ্রির ঘরে রয়েছে, 11.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি একটু দিনের তাপমাত্রার পরিসংখ্যানের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গতকাল আসানসোলের দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল 28.4 ডিগ্রি, বাঁকুড়াতে 28.7, বহরমপুরে 27 ডিগ্রি, বর্ধমানে 28, অর্থাৎ দিনের তাপমাত্রা বাড়তে দেখা যাচ্ছে। দেখুন
ডায়মন্ড হারবারে প্রায় 30 ডিগ্রির ছুঁই 29.5, আলিপুরে 27.2, দমদমে 27 ডিগ্রি, হাওড়াতে 28.5, সল্ট লেক 27.5, নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে দিনের বেলায় 27 ডিগ্রি, মুর্শিদাবাদে 27.3, এদিকে পুরুলিয়াতে দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখুন 30.3 ডিগ্রি, 30 ডিগ্রি গণ্ডি পার করে ফেলেছে। শ্রীনিকেতনের তাপমাত্রা, যেটা বীরভূম জেলার তাপমাত্রা, দিনের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস।